আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা। রমাদানের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর খোঁজার জন্য সর্বোত্তম পন্থার নামই হচ্ছে এতেকাফ। এতেকাফের শাব্দিক অর্থ হচ্ছে কোথাও অবস্থান করা, নিজেকে কোনো জায়গায় আটকে রাখা। আর শরীয়তের পরিভাষায় এতেকাফ মানে হচ্ছে আল ইনকিতাউ আনিল খালক, যে বান্দার সাথে সম্পর্ক যেটা আছে, আল ইনকিতা আনিল ইস্তেগালি বিল খালক, বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে আল তাওয়াক্কুফু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, আল্লাহর জন্য মসজিদে অবস্থান করা, এবং অত্তাফাক্কুরু ফি মারদাতিহি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য চিন্তা চেতনা মনে জাগ্রত করা। এই বিষয়টার নাম হলো যে নিয়তের সাথে কেউ যদি এই শেষ দশকে মসজিদে আল্লাহকে পাওয়ার জন্য তার সন্তুষ্টি আশায় অবস্থান করে, এটাকে এতেকাফ বলা হয়। এতেকাফ মূলত তিন প্রকার, একটা হলো ওয়াজিব এতেকাফ, আরেকটা হলো সুন্না এতেকাফ, আরেকটা হলো নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ মানে হলো যেখানে আমার একটা কাজ সিদ্ধই হইলে আমি এই এতেকাফ করব, তাহলে এটা মান্নত করার কারণে যে এতেকাফ আসে এটাকে ওয়াজিব এতেকাফ বলে। যে আমরা বলি যে আমার এই পরীক্ষা যদি পাশ করে ছেলেটা, তাহলে আমি এক খতম কোরআন কারীম পড়ব বা 2 জন মিসকিন খাওয়াবো, তো ওই কাজটা যেমন আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমি এটাও বলতে পারি যে আমার অমুক কাজ সিদ্ধি হলে ইনশাআল্লাহ আমি এতেকাফ করব, তাহলে এটা ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ যেই কয়দিনের বা যেই দিনের নিয়ত করলেন, মান্নত করলেন, সেই কয়দিনের করতে হবে এবং সাথে সাথে রোজা রাখতে হবে। আর সুন্নত এতেকাফ মানে হলো রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খোঁজার জন্য এতেকাফ করতেন। প্রথমে নবীজি প্রথম দশক এতেকাফ করলেন, বলা হলো যে আপনি যা খুঁজছেন তার সামনে। তিনি মধ্য দশক এতেকাফ করলেন, বলা হলো জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি যা খুঁজতেছেন তা আরও সামনে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা লাইলাতুল কদরকে রমজানের বেজুর রজনীতে খুঁজো। এবং লাইলাতুল কদর খোঁজার জন্যই মূলত এই এতেকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিনি হিজরত করার পরে কোনো বছর, এই 10 বছরের মধ্যে কোনো বছর এতেকাফ ত্যাগ করেননি। এটা হলো সুন্নতে মুআক্কাদা। তবে যেন সকলের জন্য কষ্টসাধ্য না হয়ে যায়, এজন্য আবার এটাকে কিফায়া বলা হয়েছে। মানে মহল্লা, এক মসজিদে আমরা যে কত মুসল্লি নামাজ আদায় করি, মহল্লাবাসীর পক্ষে যদি মুষ্টিময় কিছু লোক এই সুন্না কাজ আদায় করে, ইবাদত আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে কাজটা সুন্নতে মুআক্কাদা। এজন্য ইমাম জুহরি রহমতুল্লাহ আলী বলেন কত কাজ নবীজি করেছেন আবার ছেড়েছেন, কিন্তু এতেকাফটা কখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। সুতরাং এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু মানুষ এটাকে তেমনটা গ্রহণ করছে না।